এইবার আমরা জানবো হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ভূপ্রকৃতি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কেমন? ঠিক উত্তর থেকে আমরা নামছি দক্ষিণের দিকে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি প্রথমে আমরা দেখছি উত্তরে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই যে রিজিয়নটুকু আছে পুরোটাই কিন্তু পাহাড়ি অঞ্চলের মধ্যে। অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরে কি আছে? পার্বত্য অঞ্চল। পশ্চিমবঙ্গের উত্তরে কি আছে? পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল। তারপরে আস্তে আস্তে ধাপ নামছে, যেমন পাহাড় থেকে যদি আমরা নামি ঢালু অংশটা, এই যে পাদদেশী অঞ্চল, এই ঢালু অংশটাকে বলে পাদদেশী অঞ্চল। তাহলে পার্বত্য অঞ্চল থেকে ধাপ আস্তে আস্তে নেমে এসে এই ঢালু অঞ্চলটাকে বলে তরাই অঞ্চল। তরাই অঞ্চল নামছে। এই তরাই এবং ডুয়ার্স পাশাপাশি আছে। তরাই এবং ডুয়ার্স অঞ্চল এই রিজিয়নটা, ঢালু অঞ্চলটা নামছে। এবং তারপরে আমরা কিছুটা অঞ্চল সমভূমির মধ্যে পাচ্ছি। এবার যখন আমরা আস্তে আস্তে উত্তর দিনাজপুর থেকে নামতে শুরু করছি, টোটাল এখান থেকে কিন্তু সমভূমি অঞ্চল নামছে, উত্তরবঙ্গ। অর্থাৎ এই নদীর উপরের অংশটাকে বলা হয় উত্তরবঙ্গ, গঙ্গা নদীর, এবং গঙ্গা নদীর দক্ষিণের অংশটাকে বলা হয় দক্ষিণবঙ্গ। গঙ্গা নদীর উত্তরের অংশটাকে কি বলা হয়? উত্তরবঙ্গ। আর গঙ্গা নদীর দক্ষিণের অংশটাকে আমরা এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোকে জানতে পারি। তাহলে এখানে উত্তর দিনাজপুর, তারপরে হচ্ছে দক্ষিণ দিনাজপুর আর মালদা, এই তিনটেই কিন্তু সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। বিভিন্ন নদী উত্তরবঙ্গ থেকে এসে এই সমভূমি অঞ্চল ক্রিয়েট করেছে। নদী তাদের পলি সঞ্চয় করে এই সমভূমি অঞ্চল তৈরি হয়েছে। তারপর গঙ্গা এবং তার বিভিন্ন উপনদীগুলো বা শাখা নদীগুলো এই বদ্বীপ অঞ্চল তৈরি করেছে। সেই বদ্বীপ অঞ্চলের তিনটে পার্ট আছে। কোথাও সক্রিয় বদ্বীপ আছে যেখানে এখনো কাজ চলছে, কোথাও মৃত বদ্বীপ যেখানে কাজ শেষ হয়ে গেছে। এদিকে আমরা যদি আমরা বলি উত্তর 24 পরগনা, সেখানে বদ্বীপ গঠনের কাজ শেষ হয়ে গেছে বহুকাল আগে, ওখানে আর বদ্বীপ তৈরি হবে না, মৃত বদ্বীপ বলা যেতে পারে। এদিকে আমরা পরিণত বদ্বীপ, তাহলে মৃত বদ্বীপ, পরিণত বদ্বীপ আর সক্রিয় বদ্বীপ যেখানে বদ্বীপ গঠনের কাজ চলছে, এগুলো সবই কিন্তু সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। বিশেষত বদ্বীপ সমভূমি, বিশেষত পলিগঠিত সমভূমি, পলি নদী পলি সঞ্চয় করে এই সমভূমিগুলো তৈরি করেছে। আমরা এই রিজিয়নগুলো পুরোটা কিন্তু সমভূমি অঞ্চলের মধ্যে রাখতে পারি। টোটাল এই রিজিয়নটা সমভূমির মধ্যে আছে। তাহলে এই যে আমাদের মুর্শিদাবাদ, আমাদের পূর্ব বর্ধমান, আমাদের নদিয়া, আমাদের হুগলি, আমাদের উত্তর 24 পরগনা, হাওড়া, এই যে কলকাতা, এই যে দক্ষিণ 24 পরগনার অনেক অংশ, এই টোটালটাই তাহলে আবার এদিকে আমাদের মালদা, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এরা সবাই কিন্তু সমভূমি জেলা। সমভূমি, প্রচুর চাষ হয় এখানে, কিন্তু প্রচুর পরিমাণে চাষ হয়। বিশেষত ধান চাষ প্রচুর হয়। পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে 1 নম্বরে ধান উৎপাদনে। তাহলে প্রচুর পরিমাণে এই পলিগঠিত অঞ্চলে কিন্তু চাষ হয়। তাহলে এটা সমভূমির মধ্যে পড়ছে, এটা হচ্ছে সমভূমির মধ্যে পড়ছে। তারপরে আমরা পশ্চিম দিকে যদি যাই, এখানে চলে যাবে কিন্তু মালভূমি। অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা উঁচু নিচে, আর পশ্চিমবঙ্গের পূর্ব দিকটা নিচু, সমভূমি। অর্থাৎ সমভূমি থেকে যদি আমরা উপরের দিকে উঠতে আস্তে আস্তে পশ্চিম দিকে যাই, তাহলে আস্তে আস্তে উচ্চতা বাড়তে থাকবে। অর্থাৎ কেউ যদি উত্তর 24 পরগনা থেকে সোজা পশ্চিম দিকে হাঁটতে থাকে, তাহলে আস্তে আস্তে তার উচ্চতা বাড়বে, অর্থাৎ মালভূমি অঞ্চল আসবে। মালভূমি অঞ্চল কোথা থেকে পেয়ে যাব আমরা? এখান থেকে বাঁকুড়া। কেউ যদি উত্তর 24 পরগনা থেকে সোজা হাঁটতে থাকে, তাহলে হুগলি ক্রস করে এখানে কিন্তু সোজা হাওড়া থেকেও এদিক থেকে আসা যাবে, টোটাল মালভূমি অঞ্চলের মধ্যে ঢুকবে। অর্থাৎ এদিকে যদি পশ্চিম মেদিনীপুরে পা দেয়, মালভূমি অঞ্চল পাবে। এদিকে যদি বাঁকুড়ায় পা দেয়, মালভূমি অঞ্চল পাবে। আবার এদিকে যদি বীরভূমে পা দেয়, মালভূমি অঞ্চল পাবে। এদিকে যদি পশ্চিম বর্ধমানে পা দেয়, মালভূমি অঞ্চল পাবে। অর্থাৎ এখান থেকে উচ্চতা আস্তে আস্তে বাড়বে, মাঝে মাঝে ছোট ছোট পাহাড় দেখা যাবে। হ্যাঁ, এই মালভূমি অঞ্চলের বিশেষত্ব। তাহলে মালভূমি অঞ্চল এই রিজিয়নটা পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল বলা হয়। একে বলা হয় পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলে তাহলে কোন কোন জেলা আছে? বীরভূম আছে, তারপরে পশ্চিম বর্ধমান রয়েছে, তারপরে এদিকে রয়েছে পুরুলিয়া, তারপরে এদিকে রয়েছে বাঁকুড়া, তারপর এদিকে রয়েছে আমাদের ঝাড়গ্রাম। পশ্চিম বর্ধমানের অনেকটা অংশ কিন্তু এই মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। তাহলে মালভূমি অঞ্চল কিন্তু গ্রানাইট শিলা এবং নিজ শিলা দিয়ে গঠিত। আর এই মালভূমি অঞ্চল কিন্তু এই ঝাড়খণ্ড বা এদিকে উড়িষ্যার যে বড় মালভূমি রয়েছে, যেটাকে ছোটনাগপুর মালভূমি বলা হয়, ভারতের খনিজ ভান্ডার, সেই মালভূমিরই কিন্তু অংশ
আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি ওই ছোটনাগপুর মালভূমিরই অংশ, সেখানেও কিন্তু অনেক খনিজ পাওয়া যায়। আমাদের মালভূমি অঞ্চল থেকেও কিন্তু প্রচুর খনিজ উত্তোলন করা হয়। যেমন রানীগঞ্জ আমরা জানি, যেখানে আমাদের ভারতের সব থেকে প্রাচীন যদি কয়লা উত্তোলন কেন্দ্র, সে তো রানীগঞ্জ। সেই রানীগঞ্জ কোথায়? এই পশ্চিম বর্ধমানে অবস্থিত। রানীগঞ্জ, আসানসোল, এরা কোথায় আছে? পশ্চিম বর্ধমানে। আমরা বীরভূম থেকে যদি নামতে থাকি, এদিকে পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, এছাড়া আরো অনেক পাহাড় রয়েছে বিখ্যাত বিখ্যাত। বাঁকুড়ায় রয়েছে বিখ্যাত পাহাড়, আমাদের বীরভূমে রয়েছে বিখ্যাত পাহাড়। মামা ভাগ্নে পাহাড়ের নাম শুনেছো? মামা ভাগ্নে পাহাড়। হ্যাঁ, তারপরে আমাদের এই যে মানে আস্তে আস্তে আমরা ছোট ছোট পাহাড়, বেশি উঁচু নয়, এই পাহাড়গুলোর উচ্চতা কম, মালভূমি অঞ্চলে বেশি উঁচু পাহাড় দেখা যায় না। কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চলে গেলে কিন্তু আবার উঁচু উঁচু পাহাড় দেখা যাবে। যেমন সান্দাকফু, আমরা জানি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, সেটা এই দার্জিলিং হিমালয়ে রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে আমাদের কি রয়েছে? আমাদের সিঙ্গালীলা পর্বত। কি পর্বত? সিঙ্গালীলা পর্বত। সেই সিঙ্গালীলা পর্বত, এই সিঙ্গালীলা পর্বত ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমান্তে অবস্থিত। পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমান্তে সিঙ্গালীলা পর্বত অবস্থিত। সেখানে কিন্তু এই সান্দাকফু অবস্থিত, যেটা আমাদের পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। তাহলে ভূপ্রকৃতিগত দিক থেকে আমরা কি দেখলাম? পার্বত্য অঞ্চল দেখলাম, আমরা মালভূমি অঞ্চল দেখলাম, এদিকে রয়েছে সমভূমি অঞ্চল। আমাদের পশ্চিমবঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা এই বদ্বীপ অঞ্চল রয়েছে, এবং এদিকে একমাত্র পূর্ব মেদিনীপুর, যেখানে উপকূলীয় অংশ রয়েছে। এই উপকূলটা কোন সমুদ্র, কোন সাগর? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের তীরবর্তী এই যে রিজিয়ন, এটা উপকূল অঞ্চল। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, এই সমস্ত রিজিয়ন গুলো কিন্তু এই পূর্ব মেদিনীপুরে অবস্থিত। এটা বোঝা গেছে। তাহলে একমাত্র উপকূলীয় জেলা আমাদের কোনটা? একমাত্র উপকূলীয় জেলা হচ্ছে আমাদের এই পূর্ব মেদিনীপুর। তাহলে এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, যেখানে উত্তরের পার্বত্য অঞ্চল একেবারে ভারতের মধ্যে, হিমালয়ের রেঞ্জ যদি থাকে আছে আমাদের পশ্চিমবঙ্গে, আবার সমুদ্রও আছে। আসমুদ্র হিমাচল বলা হয় যাকে, আমাদের পশ্চিমবঙ্গকে আসমুদ্র হিমাচল। অর্থাৎ একদিকে হিমাচল মানে হিমালয়, একদিকে আমাদের সমুদ্র বঙ্গোপসাগর, একদিকে আমাদের মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, উপকূল অঞ্চল। মানে বিশ্বের মধ্যে যে যে ভূপ্রকৃতিগুলো আছে, সেই সমস্ত ভূপ্রকৃতির সংমিশ্রণ বলা যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গকে। অর্থাৎ সমস্ত, সেখানে নদী থেকে শুরু করে, মালভূমি থেকে শুরু করে, নদী দ্বারা গঠিত সমভূমি থেকে শুরু করে, সমুদ্র দ্বারা গঠিত সমভূমি থেকে শুরু করে, মালভূমি অঞ্চলে গঠিত বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি, পার্বত্য অঞ্চলে গঠিত উঁচু নিচু ভূমিভাগ, যেখানে গেলে আমরা বড় বড় শৃঙ্গ দেখতে পাবো, উপত্যকা দেখতে পাবো, ঢালু অঞ্চল দেখতে পাবো। তাহলে সমস্ত ধরনের ভূপ্রকৃতির সংমিশ্রণ বলা যেতে পারে, ভারতের বিভিন্ন ভূপ্রকৃতির ক্ষুদ্র সংমিশ্রণ বলা যেতে পারে, বিশ্বের বিভিন্ন ভূপ্রকৃতির ক্ষুদ্র সংমিশ্রণ আমাদের পশ্চিমবঙ্গ। ভালো, অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির জন্য আমরা গর্ববোধ করি।